এর মধ্যে কোনো সরকার কি দায়িত্ব নেবে ওই গ্রামটা যদি কিছু হয়ে যায়? বালি চুরির প্রতিবাদ করায় গ্রামবাসীদের বেধড়ক মারধর বালি মাফিয়াদের। হাসপাতালে ভর্তি 2 গ্রামবাসী। উত্তেজনা পুরুষুরার ভেউটিয়া গ্রামে। বারবার অভিযোগ উঠলেও শীত ঘুমে প্রশাসন। নো কস্ট টু স্টেট এক্সচেকার আর্থিক প্রকল্পের আওতায় কানামুন্ডেশ্বরী নদীর বালি উত্তোলন চলছে। কাজ শুরু হতেই এই প্রকল্পে কাজের নামে দেদার মাটি ও বালি পাচারের অভিযোগ ওঠে। গ্রামবাসীদের বাধা রুখতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এলাকায় গুন্ডাবাহিনী ব্যবহার করে প্রকাশ্যে বালি চুরি করার অভিযোগও ওঠে বারবার। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন। ফলত এদিন দুপুরে ভেউটিয়া গ্রামের বাসিন্দারা নিজেরাই ঘটনার প্রতিবাদ করতে যায়। অভিযোগ, প্রতিবাদ করায় ঠিকাদারের পোষা গুন্ডারা গ্রামবাসীদের উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। তো রাগ বুঝতেন কিছু ছেলে ড্যাং ফ্যাং গালাগালি করে খিস্তি খারাপি করে ছুটে আসছে। ড্যাং ফ্যাং নিয়ে একটা বাচ্চা ছেলে, হার্লি ওর বয়স হবে 15 থেকে 16 বছর, সে একটা হাতে কঞ্জি ছিল, কঞ্জিটা নিয়ে ছুটে আসছে, তাকে ধরে মারছে। ওই ছেলেগুলো মারতে আমি সেইখানে আমি রুখতে যে আমাকে এইভাবে মারলো, রুখতে যে এমন আমার মাথায় মারলো আমি মরেই যেতাম। যে হিসেবে পলি তোলার কাজ, সেই পলি না তুলে বলছে 8 ফুট করে কাটা হবে। যেখানে 8 ফুট আছে সেখানে এমন গভীর করে দিচ্ছে গর্ত, সেখানে মানুষ জলেতে নামলে ডুবে যাচ্ছে। এতটাই গর্ত, কোনো জায়গায় 15 ফুট, কোনো জায়গায় 16 ফুট, 20 ফুট পর্যন্ত খুলে ফেলছে। আগের বছর এই যে বন্যাটা আসছিল, সব এমনি সস নিয়ে নিচে, বাঁধের নিচে দিয়ে সব জল বেরোচ্ছে। আমরাই সব বস্তা ফস্তা দিয়ে সব ভালো করে করুন, তারপরেও সস নিয়ে নিচ্ছিল। যে এত ডিপ করছে, এরপরে কি হতে পারে? এর মধ্যে কোনো সরকার কি দায়িত্ব নেবে ওই গ্রামটা যদি কিছু হয়ে যায়? ওইখানে করছে রাগপুরের ছেলেরা, ওদিকে পুষে রেখে দিয়েছে, ওইটা দিয়ে গাড়ি উঠছে। কিছু নদীতে নামলে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসী ওরা কিছু মাতাল ওইখানে মদের ড্রাম বসিয়ে রেখে দিয়েছে, মদ খাচ্ছে আর ওদিকে নামিয়ে দিবে। 4-5 জনকে হাতে ড্যাং ফ্যাং দিয়ে নামিয়ে দিবে। আমরা চাইছি যে সরকার থেকে যেই গাড়িটা পাস হয়েছে সেই মতন হিসাব মতনই হোক। পলি তোলার কাজ, পলি তুলে নিয়ে বাঁধে যে মাটি ফেলার, সেই মাটিটা ফেলা হোক। যে আমাদের গ্রামে বালি চুরি হয়ে যাচ্ছে কেন, এখান থেকে আমাদের নদী তো ধসে গেলে তো আমাদের গ্রামের ক্ষতি হয়ে যাবে, এটা কে করবে? তাই আমরা প্রতিবাদ করতে গেছি। প্রতিবাদ করতে যে আমাদের মারলো, বালি চুরি হচ্ছে তার লেগেই প্রতিবাদ। নদী থেকে যেটা দরকার, যেই বালি পরিমাণ লিয়ার সেই পরিমাণ লিচ্ছে না, তার বেশি নিয়ে চলে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, তো ক্ষতি তো আমাদের গ্রামের হবে। ঘটনায় 2 গ্রামবাসীকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, অশান্তির বাতাবরণ থাকার পরেও কেন এতদিন শীত ঘুমেছিল প্রশাসন? কেনই বা গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে না? কেনই বা সঠিক নজরদারি চালাচ্ছে না প্রশাসন? বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।